ভালো ছিল। তাণ্ডব বেশি ভালো লাগে না। তাণ্ডব মাইন্ড ব্লোয়িং। ফার্স্ট পার্ট বোরিং লাগলো, সেকেন্ড পার্ট অসাধারণ। টুইস্ট আছে কাহিনীতে, দেখলে মজা পাবেন, অস্থির। সেই হইছে ছবি, সেই এই ছবি আর বাংলাদেশে কখনো হয় নাই। এর উপরে টুইস্ট, সাকিব মানে বেশ, সাকিব এক নাম্বার চলচ্চিত্র ধরে রাখতে সাকিব খান শুধু। সাকিব খানের জায়গায় কেউ আসতে পারবে না, একমাত্র সাকিব খান আমাদের লিডার। বস বস তাণ্ডব 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 ছড়াই দিবে, তাণ্ডব। ভালো 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 হইছে, পুরা ইউনিক, পুরা ইউনিক। মাথা নষ্ট ভাই, মাথা বরবাদ বরবাদ। তাণ্ডব বেশি ভালো লাগে না। ভালো হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো। হ্যাঁ ভালো হয়েছে, দ্বিতীয়বারে মজা হবে। ছবি তো ভালো হয় না ভাই, অসাধারণ অসাধারণ। সাকিব ভাইয়ের ভক্ত আমরা ভাই, মাথা নষ্ট করা ছবির মতো করা হইছে। পার্ট 2 চাই, পার্ট 2। তাণ্ডব মাইন্ড ব্লোয়িং, মানে পয়সা উসুল। তাণ্ডব এমন একটা সিনেমা, শিক্ষণীয় সিনেমা। আর মূলত কথা হচ্ছে, আমি স্পয়লার না দেই, মিখাইল, স্বাধীন আর হচ্ছে মাসুদ, এই তিনটা বিষয় শুধু খেয়াল রাখবেন যারা নতুন দেখতে আসবেন বা দেখতেছেন। ছবির ঘটনা এবং মনে হবে যেমন আমরা পুষ্পা 2 দেখার পরে পুষ্পা 3টা কবে আসবে এই যে মনে করি অ্যাকশনস। কারণ বাংলাদেশের এখনকার জেনারেশন 2025-এ 2.0 জেনারেশন, তাদের কিন্তু এক্সপেকটেশন এরকম ভায়োলেন্স যে আমরা চাকরি কর্মজীবী এগুলো ব্যস্ততার মধ্যে, এর মাঝখানে আমরা মনে করি একটু বিনোদন, একটু ভায়োলেন্স, একটু মেন্টাল রিফ্রেশমেন্ট, যেটা বেদের মেয়ে জোসনা, মনের মাঝে তুমি বা মোল্লাবাড়ির বউ, এই টাইপের ছবি দেখলে কিন্তু এখন হল হবে না। খুবই অসাধারণ ছিল, লাস্টের টুইস্টটা অনেক ভালো ছিল। সাবিলা নূর খুবই ভালো অভিনয় করেছে, জয়া আহসানের অভিনয় খুবই দুর্দান্ত। এক কথায় আমরা একটা নতুন ছবি পেলাম, তাণ্ডব তুফানের থেকে একদম আলাদা, যেটা তো বাংলা চলচ্চিত্র খুবই ভালো করছে, যেটা এখন মানে খুবই দরকার। আর এরকম ছবি হলে আমরা বারবার দেখতে আসবো এবং আমরা হলমুখী হব, যেটা খুবই প্রয়োজন এখন বাংলাদেশের জন্য। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ, জাস্ট অসাধারণ।